লোহার দানবাক্স খুলতেই চোখে পড়ে টাকা আর টাকা। প্রতি বছর কোটি কোটি টাকা মেলে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে। শুধু নগদ টাকা নয়, সকল ধর্মের মানুষ আবেগ অনুভূতি নিয়ে মনের বাসনা পূরণে মসজিদে দান করেন গরু, ছাগল, হাঁস, মুরগি, কোরআন শরীফ, মোমবাতি, দুধ, ডিম ও অন্যান্য খাবারের জিনিস। প্রতিবারের মতো এবারও পাগলা মসজিদের 9টি সিন্দুকে মিলেছে 27 বস্তা টাকা। শনিবার সকাল 7:30টার দিকে জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ পাগলা মসজিদের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয় দানবাক্সগুলো। এরপর টাকাগুলো সাদা প্লাস্টিকের বস্তায় ভরে দোতলায় নিয়ে মেঝেতে ঢেলে রূপালী ব্যাংকের 70 জন স্টাফ, পাগলা মসজিদের 36 জন, প্রশাসনিক স্টাফ 102 জন, মাদ্রাসার ছাত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 30 জন সদস্য টাকাগুলো গণনা করেন। দিনভর গণনা শেষে টাকাগুলো রূপালী ব্যাংকের পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা রাখা হয়। টাকাটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কর্মকর্তা, স্পেশালি জেলা পুলিশ কর্মকর্তা। আপনি এই টাকাটা দুই ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। একটি হচ্ছে আজকের দিনে সমস্ত সিন্ধুক খোলা হয়েছে, টাকাগুলি নিরাপত্তার সাথে নিস্তেকল করে আনা হয়েছে, এখন গণনার কাজ চলছে। এই গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পর এই টাকাটা যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব। এর আগে 2023 সালে মোট 4 বার খোলা হয়েছিল পাগলা মসজিদের দানবাক্স। 4 বারে মোট 21,87,85,181 টাকা পাওয়া গিয়েছিল। এবারও দানবাক্সে টাকার সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার গয়না সহ মানুষের লেখা অসংখ্য চিঠি। তবে এবার আশা করা হচ্ছে দানের প্রাপ্ত 27 বস্তা টাকা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে। গণনা শেষে টাকার পরিমাণ সম্পর্কে জানা যাবে। আমি মনে আত্মতৃপ্তি পাই যে এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। সেই ধর্মীয় অনুভূতির জায়গা থেকে আমরা সকলেই এখানে দান করে থাকি। এই মসজিদের যে দানের অর্থ সেটা তো আপনারা সবাই জানেন যে নতুন মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ আমরা হাতে নিয়েছি। সেটা তো অবশ্যই আমি কিশোরগঞ্জের একজন মানুষ হিসেবে আমি গর্ববোধ করি যে একটা ধর্মীয় অনুভূতির জায়গায় ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জের মাটিতে আছে। এই পাগলা মসজিদে সহিহ নিয়তে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়, সেই বিশ্বাস থেকেই শত বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন ধর্মের মানুষ এই মসজিদটিতে খোলা মনে দান করে থাকেন। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের আমরা 9টি দান বাক্স 4 মাস 10 দিন করে আজকে খুলেছি। প্রায় 27 বস্তা টাকা এখানে হয়েছে। এখানে আমাদের 9টি দান বাক্স রয়েছে। মানুষজন সরাসরি এসে এই দান বাক্সে টাকা প্রদান করে থাকেন। আমাদের আগামী মাসে পরামর্শক নিয়োগ ইনশাআল্লাহ চূড়ান্ত হবে। এরপরে মসজিদের মূল যে ডিজাইন, সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব। প্রতি বছরই এখানে যে পরিমাণ চাঁদা দেওয়ার দরকার হয় আমরা ওয়াকফ প্রশাসনকে সেই পরিমাণ চাঁদা দিয়ে থাকি। আর বাদ বাকি টাকা আমাদের এখানে অবশিষ্ট যে টাকা সেটা ব্যাংকে জমা রয়েছে। মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়। পাগলা মসজিদটিকে শীঘ্রই আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত এর কাজ শুরু হবে, যার নাম হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।